এখনো পর্যন্ত তিলোত্তমার শাস্তি পেল না। তার মধ্যে কোচবিহারে এক নাবালিকার সঙ্গে হয়ে যাওয়া ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় কোচবিহার 1 নম্বর ব্লকের একটি ছোট্ট গ্রাম এলাকা। সুরক্ষার স্বার্থে নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামবাসীরা অভিযুক্তের শাস্তির দাবিতে কোচবিহার কোতোয়ালি থানার দ্বারস্থ হয়ে গতকাল রাতে থানার সামনে বিক্ষোভ দেখাতে দেখা যায় প্রায় শতাধিক গ্রামবাসীকে। এরপরই সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্যে আসে সমস্ত ঘটনা। ইতিমধ্যে বিষয়টি নিয়ে কোচবিহারের উচ্চ থেকে উচ্চ পদমর্যাদার পুলিশ অফিসাররা গতকালই ঘটনাস্থলে পৌঁছে রাত পাহারা দেয় জেলা প্রশাসন। বিষয়টি খতিয়ে দেখছেন উচ্চ থেকে উচ্চ পদের পুলিশ অফিসার। তবে নতুন করে যেন কোনো রকম উত্তেজনা সৃষ্টি না হয় ওই গ্রামে সুরক্ষার স্বার্থে মোতায়েন রয়েছে বিশাল আরপিএফ টিম সহ কোচবিহার জেলা প্রশাসন। ইতিমধ্যে প্রশাসন বিষয়টি তদন্ত করছে এবং অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করেছে কোতোয়ালি থানার পুলিশ। মৌখিক সূত্রে ঘটনাস্থল থেকে পুলিশ এমনটাই জানিয়েছেন। তবে বর্তমান প্রশাসনের কড়া নজরদারিতে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ওই এলাকায়। প্রশাসন সমস্ত গ্রাম ঘিরে রেখেছে এবং নতুন কোনো ব্যক্তি গ্রামে প্রবেশ করা মাত্রই ফোন নম্বর সহ নাম ঠিকানা সমস্তটাই জানার চেষ্টা করছে কোচবিহার জেলা প্রশাসনের বিশেষ টিম। তবে গতকাল রাতে এসে পৌঁছেছিল একটি ভিডিও। দেখুন সেই রাতের ঘটে যাওয়া ভাইরাল ভিডিও কি হয়েছিল ওই এলাকায়। তবে এদিন কোচবিহার 1 নম্বর ব্লকের এক অঞ্চল প্রেসিডেন্ট কি জানিয়েছেন এই নিন্দনীয় গ্রামে ঘটে যাওয়া ঘটনাকে নিয়ে। তারাও আগামীকাল তৃণমূলের পক্ষ থেকে একটি প্রতিবাদ জানাবেন দোষী ওই ব্যক্তির উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে। এমনটাই জানান ওই অঞ্চল প্রেসিডেন্ট শিবু বর্মন। শিশুর উপর অত্যাচার এরকম একটা ঘটনা শোনা গেল, যেটা নিয়ে এলাকায় একটা বেশ রয়েছে, হ্যাঁ, মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কি জানেন বা আপনারা কিভাবে ব্যাপারটাকে দেখছেন রাজনৈতিক? আমি গতকাল 7:30 8টার দিকে খবরটা পাই এবং অন্য কারোর কাছ থেকে শুনি। শোনার পর আমি আমার লোকজন নিয়ে আমি ওই মেয়ের বাড়িতে যাই। গিয়ে দেখি তারা বাড়িতে নেই, তাদের পরিবার শুনলাম তারা কোচবিহারে গিয়েছে। তারপর তার ঠাকুরদের সঙ্গে কথা বললাম, কথা বল ব্যাপারটা শুনলাম। শোনার পর সত্যিই খুব খারাপ লাগলো। এতটা জঘন্যতম ঘটনা। সঙ্গে সঙ্গে আমি ফেসবুক পোস্টও করি এবং এটা মেনে নেওয়ার মতো নয়। সেই ব্যাপারটা নিয়ে আমরাও আগামীকাল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা দোষীর শাস্তির জন্য আমরা মিছিল করব। এখানে কোনো রাজনীতি নয়, কোনো জাত নয়। ধর্ষকই হয়, ধর্ষকের কোনো জাত হয় না, কি হিন্দু কি মুসলিম কি খ্রিস্টান কি বৌদ্ধ। যে ধর্ষক তার কঠিনতম শাস্তি হোক। এই প্রতিবাদে আগামীকাল আমরা চান্দামারি রাজপথে আমরা মিছিলে নামব। আমরা মেয়ের পাশেই আছি, আমরা দোষী কঠিনতম শাস্তি আশা করছি। হ্যাঁ দাদা, কি হয়েছিল ঘটনাটা একটু বিস্তারিত বলুন। ঘটনাটা দুপুরের দিকে আমার নাতনিকে রাস্তা থেকে ডেকে নিয়ে একটা জঙ্গলের পাশে নিয়ে গিয়ে ওর প্যান্ট খুলেছে। প্যান্ট খুলে কী করছে, ও তখন ও মানে সেন্সলেসের মতো হয়ে গেছে। ও ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। তারপরে ও একটু পরে উঠে এসছে ওখান থেকে। আসার পরে আমরা শুনতে পাই কান্না করছিল। বলি কী হয়েছে, বলে ওই অমুকে ফুলবার নামের একজন আমার সাথে এই খারাপ আচরণ, খারাপ ব্যবহার, খারাপ কাজকর্ম করা হয়েছে। তখন ওকে আমার ওয়াইফ গিয়ে ওই এক জায়গায় কাজ করছিল ওখান থেকে ডেকে নিয়ে আসে। ডেকে নিয়ে আসার পরে ও তখন হাতে পায়ে ধরে যে ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। এত বড় অন্যায়ের কি আর ওই হাতে পায়ে ধরা ভুল কি মাফ করা যায় নাকি? কি চাইছেন এখন, কি দাবি জানাচ্ছেন প্রশাসনের কাছে? চাইছি ওর ফাঁসি চাই, উচিত বিচার চাই। এরকম অপমান আমরা সহ্য করতে পারছি না। কটার দিকে ঘটনাটি ঘটে? ঘটনাটি ঘটেছে তোমার কটা 12টা হবে, 12টার মতো। বাড়ির পাশেই। আর যে ঘটনাটি ঘটেছে ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি এই মনে করে এখন কি দাবি জানাচ্ছেন পুলিশের কাছে? আমরা পুলিশের কাছে একটাই দাবি চাই, এর উচিত বিচার চাই, এর ফাঁসি চাই। এরকম এরকম উচিত বিচার দেখে টোটাল সমাজ যেন আর এরকম বাজে কাজে লিপ্ত কেউ যেন হতে সাহস না পায়, আমাদের একটাই দাবি। তবে এই ঘটনায় অযথা গ্রামে উত্তেজনা সৃষ্টি না করার বার্তা কোচবিহার জেলা প্রশাসনের। প্রশাসন থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ব্যক্তিকে। তবে কি হয়েছিল গতকাল রাত্রে সমস্তটাই দেখুন সরাসরি এক্সক্লুসিভ।
উল্লেখ তো করার সঙ্গে যাচ্ছে তো থাকতে পরে 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 দাও